আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আরব আমিরাতের যে সকল অবৈধ প্রবাসীরা আছেন সবাই কিন্তু অনেক খুশি এবং অনেক পুরপুরা মেজাজে আছেন। তার কারণ হলো যে দুবাইতে সাধারণ ক্ষমা চলতেছে, সেজন্য। আবার অনেক অনেক প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, তাদের আর সহ্য হইতেছে না। তারা মানে বলতেছে যে ভাই, অনেকে আমাকে মেসেজ করে অলরেডি বলতেছে যে ভাই, পুরোপুরিভাবে তো এখনও সেটা শুরু হলো না, আমাদের ফাইন দেখাইতেছে। অনেকে বলতেছে যে ফাইন কি মাফ হবে কি না, আদৌ ভিসা লাগাতে পারবো কি না, অনেক রকমের সমস্যা হইতেছে, অনেকে অনেক রকমের কথা বলতেছেন। দেখেন, আমার কথা হলো যে মাত্র তো শুরু, আমাদেরকে একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। আরব আমিরাত সরকার যা বলে তাই করে। ওনারা বলেছেন যে আপনারা অবৈধরা বৈধ হতে পারবেন, বৈধ হতে পারবেন, দেশে চলে আসতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই, কোনো রকমের জরিমানাও লাগবে না। হয়তো এটা বর্তমান যেহেতু আপডেট নতুন অবস্থায় চলতেছে, হয়তো দু একদিন একটু লেট হবে। আপনারা আস্তে আস্তে, অলরেডি আমাকে অনেকেই বলেছে তাদের ফাইন মাফ করা হয়েছে, অনেকেই বলেছে, আবার অনেকেই বলছে তাদের ফাইন মাফ হচ্ছে না। আপনারা আবার অ্যাপ্লাই করেন, আবার সব কিছু হবে ইনশাল্লাহ, একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। দেখেন, এটা কিন্তু একটা সাধারণ কাজ না, অনেক বড় একটা কাজ। কারণ দুবাইয়ের মানুষ শুধু বাংলাদেশি মানুষদের জন্য না, পুরো পৃথিবীর যে সকল মানুষেরা অবৈধ হয়ে গেছে সবার জন্য। এমনকি ওমান থেকে যারা এসছে তারাও সুযোগটা গ্রহণ করতে পারতেছে। ঠিক আছে, তো আপনারা অধৈর্য হবেন না। অলরেডি অনেকেই সেই ফাইন মাফ করেছে, আবার অনেকেই ফাইন মাফ করার জন্য আবেদন করতেছে। ইনশাল্লাহ হবে, কয়েকটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর বিশেষ করে আরেকটা কথা হলো যে আপনাদের যাদের কাছে অরিজিনাল পাসপোর্ট আছে, মানে পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদও আছে, তাদের কিন্তু আপনার ট্রাভেল পাসের দরকার নাই, আপনারা অনায়াসেই দেশে চলে যেতে পারবেন। হ্যাঁ, আবার আরেকটা সংবাদ পেয়েছি যে যারা ভিসা লাগাতে চান, এটা সংবাদ না, এটা অলরেডি বলেই দেওয়া হয়েছে যে যারা ভিসা লাগাতে চান তারা অবশ্যই কোথায় ভিসা লাগাবেন, সেই দোকান থেকে সেই কোম্পানির একটা অফার লেটার নিয়ে তারপর আপনারা যাবেন। গেলে কিন্তু আপনারা ভিসা লাগানোর সুযোগ পাবেন এবং আপনাদের ভিসা লাগানোর সুযোগ করে দিবে। আর যদি দেশে চলে যেতে চান তাহলে তো কোনো রকমের কথাই নাই। আর যাদের কাছে পাসপোর্ট নাই, তারা ভিসা কপি থাকলে, ভিসা কপি বা অন্য কোনো কপি থাকলে সেই কপি নিয়ে আপনারা যাবেন, আপনাদের কাজ হয়ে যাবে। তো আবারও আমি আজকের ভিডিওটা মানে উদ্দেশ্য হলো যে আপনারা একটু ধৈর্য ধরেন, অতিষ্ঠ হবেন না। এত অতিষ্ঠ হওয়ার কিছু নাই। 10 বছর, 5 বছর, 4 বছর, 2 বছর অপেক্ষা করছেন, আর কয়েকটা দিন ভাই অপেক্ষা করেন না। লাখ লাখ দিরহাম জরিমানা আসছিল, সেই জরিমানাটা যাবে, একটু অপেক্ষা করেন, একটা সপ্তাহ সময় দেন, 10টা দিন সময় দেন। তাড়াহুড়া করলে তো হবে না। ঠিক আছে, এটা হলো কথা। আপনারা একটু ধৈর্য ধরেন ভাই, আপনাদের কাছে অনুরোধ, একটু ধৈর্য ধরেন, সব কিছু হবে ইনশাল্লাহ। আর আগামী এক সপ্তাহের ভিতরে দেখবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, মানে কোনো রকমের ঝামেলাই থাকবে না। বর্তমানে একটু একটু ঝামেলা হইতেছি, সংবাদ আসতেছে, আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখতেছি একটু ঝামেলা হইতেছে। পুরোপুরিভাবে এখনও কাজটা শুরু হয় নাই, পুরোপুরিভাবে ক্লিয়ার হয় নাই। সব কিছু হয়ে যাবে আগামী এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ, অপেক্ষা করেন। 2টা মাস, একটা ভিতরে না, 2টা মাস সময় ভাই, অনেক সময়। ঠিক আছে, তো যাই হোক, এটা হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।